বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব অনন্ত মহারাজ কিভাবে বুঝতে পারলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ভগবান। তা তিনিই প্রথম বুঝতে পেরেছিলেন যে ঠাকুর ভগবান। আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলেন যে তিনি কিভাবে বুঝতে পেরেছিলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়। এই যে অনন্ত মহারাজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যে শিষ্যরা ছিলেন তার মধ্যে ছিলেন অন্যতম এবং প্রথমের দিকে তিনি ছিলেন খুব যেমন জ্ঞানী, যোগী, ধ্যানী। তিনি জীবদ্দশাতেই ঈশ্বরকে দেখতে চেয়েছিলেন। যে মানুষ ধ্যান করে ধ্যানের মধ্যে জানতে, তিনি বলছেন না, তার সাথে সরাসরি আমি দেখাবো, মানে ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হবে আর কি। মানুষ ধ্যানে দেখে, তিনি যেমন ধ্যানে ছিলেন, ধ্যানে যখন তিনি বসতেন, তিনি তার বাড়ি থেকে মাঠের মাঝখানে একটা ধ্যান ঘর করেছিলেন। ধ্যানের জন্য তিনি ঘর করেছিলেন, সেখানে বেশ ছাউনি টাউনি দিয়ে একটা ঘর। সেখানে তিনি যখন ধ্যানে বসতেন, একবারে 6-7 দিন, মানে একবার বসে গেছেন ধ্যানে, 6-7 দিন ধরে ধ্যান করে যাচ্ছেন। তারপরে হয়তো একবার বেরোলেন, বেরিয়ে ওই ফলমূল সামান্য খাওয়া দাওয়া যা কিছু করে নিলেন, আবার বসতেন ধ্যানে। 6-7 দিন করে চলছে টানা এই ধরনের। এবং জেদ হচ্ছে, ঈশ্বরকে আমি এই চোখেই দেখব, ইন্দ্রিয় দ্বারা দেখব, এইরকম করতে বসেছেন। এবার যখন এইভাবে বসছেন, দীর্ঘদিন করার পরে ঈশ্বরকে দেখা পায় না, তখন ফেড আপ হয়ে গেছে যে না, এর দেহ রেখে আর কোনো লাভ নেই। এর দেহ দিয়ে যদি ঈশ্বরকেই অনুভব না করলাম, ঈশ্বরকেই যদি না পেলাম, তাহলে এর দেহ দিয়ে কি হবে। তখন তিনি করছেন যে তার দেহই শেষ করে দেবেন। আর ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর কিন্তু জানতেন, ঠাকুরের বাল্য বন্ধুর মতো ছিলেন আর কি, যে অনন্ত মহারাজ। তা যেতেন, দেখতেন কি করছে, নানা প্রশ্ন করতেন এইসব এতে। তা যখন তিনি দেখছেন আজ, মানে সেদিন খুব বৃষ্টি হচ্ছে, দেখছেন মাঠের মাঝখানে, এখানে আর কেউ আসবে না, আর মানুষ দেখতে যেত অনন্ত মহারাজের ঘরে যে বেঁচে আছে কিনা, ধ্যানই বটে। তখন কথায় উঠে গেছিল বাল্মীকি, ও যেন বাল্মীকি, কারণ অনন্ত মহারাজের গায়ে লাল পিঁপড়ের শাড়ি দিয়েছে, উই পোকা লেগে গেছে বাল্মীকির। মানে যখন তিনি ধ্যান করছেন, ধ্যান করতে করতে এইরকম হয়েছে। তিনি তো বলছেন, আরে বাল্মীকি হওয়ার জন্য তো সে সাধনায় বসেনি, সে রামকে পাওয়ার জন্য সাধনা বসে। যতক্ষণ রাম নেই ততক্ষণ তার বিরাম নেই। এইভাবে তপস্যা করতে করতে যখন দেখলেন পাচ্ছেন না, শরীর একেবারে অসমর্থ হয়ে গেছে। দীর্ঘদিন এইভাবে তপস্যা করার ফলে, এত কসরত করার ফলে কি হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। শরীর এতই খারাপ হয়ে গেছে, আর কিছু করতে পারছেন না। তখন দেখলেন না, এই শরীর রেখেই লাভ নেই। তখন তিনি কি করেছেন, তার ওই কাপড়ের ফাঁস দিয়ে গলায় দড়ি দেবেন এইরকম ঠিক করেছেন। দরজাটা বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তিনি দেহ ত্যাগ করবেন ঠিক করে নিয়েছেন। এই ধরনের মানুষ। রাম নেই, বিরাম নেই। ঈশ্বরকে যখন পেলামই না এইভাবে, তাহলে আর এই দেহ রেখে লাভ নেই। এই দেহ দিয়ে যদি না পেলাম তাহলে লাভ নেই। তো তখন শ্রী শ্রী ঠাকুরের দিকে তার বাড়িতে ডাক্তারির এইসব গল্প বলছিলেন, তার এমনি কীর্তনের দলের এদের নিয়ে। তা হঠাৎ বৃষ্টি হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর লাফিয়ে মেঝে চলে গেলেন, বারান্দা থেকে চলে গেলেন, এই ছুটে চলে গেছেন সেই অনন্ত মহারাজের সেই ঘরে। তখন যখন তিনি তার
দেহত্যাগ করবেন এমন সময় স্থির করে নেই। তা গিয়ে অনন্ত মহারাজের দরজায় ধাক্কা মারছেন, অনন্ত অনন্ত খোল, অনটা খোল। ও দেখছেন না, খুললে হবে না, যেই আসুক আজ আর খুলব না, আজকে এখানেই শেষ করব। তা সেই সময়কার ওই দরজা তো ওইভাবে দেয়া ছিল, শ্রী শ্রী ঠাকুর মেরেছেন লাথি, ও খিল খুলে চলে গেছে। তারপরে দেখছি অন্তা, ইয়ে কি করছিস? দি বলছে তুমি এখানে এলে? বলে তুই এখানে কি করছিস? আরে তুই ভগবান ভগবান করে এরকম পাগল হয়ে যাচ্ছিস, ভগবান কি শান্ত থাকতে পারে? ভগবানও যে তোর পিছু লেগেছে, তোর সামনে সামনে ঘুরছে, তা তুই দেখছিস না? চ চ চ চ। সেও যাবে না আর কি, সে যেতে চায় না, সেখানে থাকবে না। আর ঠাকুরও কিন্তু তাকে ছাড়বে না, জোর জবরদস্তি করে ধরে নিয়ে এলেন। এসে নিয়ে এসছেন একবার ঠাকুর বাড়িতে, একবারে মায়ের কাছে, মা মনমোহিনী দেবীর কাছে। দিয়ে বলছে, মা দেখ অনটা কি করেছে, ও কি সারা মরতে যাচ্ছে ভগবানকে পায়নি বলে। ভগবান যে ওর পিছু পিছু ছুটছে, ও দেখছে না, ও মরতে যাচ্ছে ভগবানকে পাওয়ার জন্য। অনন্ত মহারাজ বলছে, ভাবছে এ কি ব্যাপার, আমি তো কিছু বলিনি, এসব কিছু তো জানে না, তো আমার মনের কথা কি করে বলছে, দেখো ও কি করছে। তখন মা মণিমোহিনী দেবী আদর করে বলছে, আহা কি চেহারা ছিল, কি চেহারা করেছ। তারপরে মাতা মনমোহিনী দেবী অনন্ত মহারাজকে আবার দীক্ষা দেয়। এর আগে অনন্ত মহারাজ দীক্ষা নিয়ে নাম ধ্যান শুরু করেছিলেন, তপস্যা শুরু করেছিলেন, দীক্ষা নিয়েছিলেন। অনন্ত মহারাজ কিন্তু আবার মাতা মনমোহিনী দেবীর কাছে দীক্ষা নেন। দীক্ষা নিয়ে তারপরে আবার ওই কাজ চালাতে লাগে ওই মায়ের কাছে, ওই খাওয়া দাওয়া। তখন কিন্তু ওই অত ধ্যানের আর নেই, এই কীর্তন আর কিছু হলে ওই ডাক্তারি, ডাক্তারি ছিল তো, এই সব ওষুধ টষুধ দেওয়ার ব্যাপারে ডাক্তারি। আর শ্রী শ্রী ঠাকুর বলতেন, তুই রাজার ছেলে, মহারাজ, মহারাজ হয়ে ঘুরে বেড়াবে। তারপরে এইভাবে করতে করতে অনন্ত মহারাজের চেহারাটা যেমন তপস্যা করতে করতে একেবারে শরীর ভেঙে ফেলেছিল, আবার মাতা মনমোহিনী যত্ন করে আবার ঠিক করে আবার শরীর বেশ ভালো হয়। ঘোড়ায় চড়ে তারপরে ডাক্তারি করতে যেতেন। এবং তখন শ্রী শ্রী ঠাকুর বলতেন না যে রাজার ছেলে মহারাজ হই, এবার সবাই তাকে মহারাজ বলতে লাগলেন। আর এদিকে অনন্ত মহারাজ যে ধ্যানে, তিনি জানছেন যা ঠাকুর এগুলো ও কি করে জানছে, আমার মনের কথা অন্তর্যামী। তিনিই কিন্তু বলতে লাগলেন ও অন্তর্যামী, ও সব মনের কথা বুঝতে পারে ডাক্তার। আর ডাক্তারি বিদ্যে তখন আস্তে আস্তে শ্রী শ্রী ঠাকুর যে ডাক্তারি করতেন সেটা কিন্তু কমে যাচ্ছে, আর নেই ডাক্তারি। এবার কিছু হলে একটু আধটু ওই অনন্ত মহারাজ ওষুধ দিতেন। আর শ্রী শ্রী ঠাকুর দেখলেন যে এই সব মানুষগুলোর ওষুধ দিয়ে কি হবে, আসল রোগ তো মনে, তা মনের বিকার দূর করার জন্য ওই কীর্তন, তিনি সব সময় এই কীর্তন বলতেন। এই শুরু হলো কিন্তু আর একটা কীর্তনের যুগ। আর অনন্ত মহারাজ এই ধ্যানে তিনি জানলেন যে শ্রী শ্রী ঠাকুর তিনি পুরুষোত্তম ভগবান, তিনি এসেছেন, তিনি প্রচার করতে লাগলেন। আর তার শুনে মানুষ, সাধারণ মানুষও যারা, তারাও তো দেখলেন হ্যাঁ সত্যিই তো। আগে থেকে যখন ডাক্তারি করতেন তখন বলতেন ডাক্তার তো নয়, যেন একবারে বাবা বৈদ্যনাথ, তার হাতে মানে রোগী মরে না, তিনি ভগবান, এইভাবে ছিল। তারপরে এই তিনি বললেন ঠাকুর, এই ঠাকুর বলতে বলতে কিন্তু ঠাকুর হলেন, সবাই বলতে শুরু করলেন যে ঠাকুর। তারা বুঝতে পারলেন সবাই। আরও শুধুমাত্র অনন্ত মহারাজ তো ধ্যানেও জেনেছিলেন যে তিনি ঠাকুর পুরুষোত্তম ভগবান, তাছাড়াও
অনেক ভক্ত, সমস্ত ভক্তরাই তখন পরীক্ষা করেই নিয়েছিলেন। কিশোরী মোহন দাস তিনিও কম পরীক্ষা করেন নেই ঠাকুরকে যে তিনি ঠাকুর কিনা। এইভাবে মানুষ যখন দেখলেন তারপরেই এইভাবে শুরু করলেন, এবং পরবর্তীকালে বিশ্বগুরু উৎসব যখন হলো, যে তিনি ঈশ্বর ভগবান, এই অনন্ত মহারাজই প্রথম বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর ভগবান অবতার, তার জন্য এবং পূজিত করেন। তিনি যেহেতু ধ্যানী যোগী ছিলেন তার কথাটাই বেশি করে মান্য দেওয়া হয়। ঠিক আছে, বাহ। জয় গুরু, বন্দে জয় গুরু। পুরুষোত্তম। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম অনন্ত মহারাজ। এখানে আমরা দুটো জিনিস জানলাম, অনন্ত মহারাজকে ঠাকুর কিভাবে মানে মহারাজ বলে পরিচয় দিলেন, মহারাজ দিয়েছেন। আর একটা হচ্ছে অনন্ত মহারাজ কিভাবে বুঝতে পারলেন আমাদের। আরো অজস্র ঘটনা আছে অনন্ত মহারাজের হ্যাঁ। ইয়েতে, জীবনে। আমরা আরো এসব বিষয় নিয়ে আলোচনা করব ঠাকুরের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।